রমজান মাস 5টা কাজ আমরা একটু বেশি বেশি করতে পারি। মুহাদ্দিসিন কেরামগণ বলছেন রমজান মাসে কেউ যদি 5টা কাজ একটু বেশি বেশি করে তাহলে তার জীবনে যে অপরাধ গুনাহগুলো আছে ওই গুনাহগুলো আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারেন। 1 নাম্বার, এই রমজান মাসের এখন থেকে আমরা একটু বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি। কি করতে পারি ভাই বলেন? বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি। যেখানেই থাকি যদি আমাদের হাতে কোরআন শরীফ থাকে, কোরআন শরীফ দেখে, অনেকের মোবাইলের মধ্যে কোরআন শরীফ আছে, মোবাইল থেকে কোরআন শরীফ তেলাওয়াত করা যায়, কোনো সমস্যা নাই। যদি আপনার উর্দু থাকে স্ক্রিনের মধ্যে টাচ করতে পারবেন, ওযু না থাকলে টাচ করতে পারবেন না, বাকি কোরআন শরীফ কি করা যায়? তেলাওয়াত করা যায়। বেশি বেশি আমরা কোরআন তেলাওয়াত করব রমজান মাসে। 2 নাম্বার, বেশি বেশি ইস্তেগফার করব। যে আলোচনাটা আমরা শুরুতে করছিলাম, কোন ব্যক্তি যদি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা তার সম্মান বৃদ্ধি করে দেন, আল্লাহ তাআলা তার রিজিকের সমস্ত সমস্যাগুলো সমাধান করে দেন। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, ছোট্ট ছোট্ট যে দোয়াগুলো আছে ওই দোয়াগুলো, জিকিরগুলো আমরা বেশি বেশি করতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো আমরা বেশি বেশি করতে পারি। 4 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ, তারাবির নামাজ আমরা সবাই জামাতে পড়ার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। রমজান মাসে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো বেশি বেশি দান সদকা করা। কারণ রমজান মাসে 1/70, একে কত ভাই? 70। এই জন্য আমরা আগে যা দান করতাম আলহামদুলিল্লাহ, এখন মসজিদে হোক, গরিব দুঃখী হোক, যেখানে সুযোগ হয় 10 টাকা একটু বেশি দান করে দেয়। কারণ 1 টাকা দান করলে 70 টাকা, আর 10 টাকা দান করলে কত টাকা হয়? 700 টাকা হয়ে যায়। এই রমজানটা আমরা এই কাজটা একটু বেশি বেশি করি। 5টা কাজ সর্বশেষ বললাম। বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করব, বেশি বেশি 5 ওয়াক্ত নামাজগুলো জামাতের সাথে পড়বো, তারাবির নামাজটা পড়বো, দান সদকাগুলো বেশি বেশি করার চেষ্টা করব। অতীতের যে গুনাহগুলো আছে ওই গুনাহগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান শেষ হওয়ার আগে আগে সমস্ত গুনাহগুলো যেন শেষ হয়ে যায় সেই তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন।